রংপুর হিডেন প্লেস ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ভিন্ন জগৎ, যেটা রংপুরের সব থেকে বেশি পরিচিত, যেখানে সৌরজগতের মণ্ডল বিনোদনের সব কিছু এক নিমিষে পাবেন একই ফ্রেমে। সেটা ভিন্ন জগৎ। এখানে আপনি সমস্ত বিজ্ঞানীদের সূত্রগুলো পাবেন, বাস্তব প্রমাণ। তার সাথেও একটি রাইড শেয়ার, যেটা বিমান। আপনি রাইড শেয়ারিং করতে পারবেন অনায়াসে। আপনি ঢোকার পরেই ডান হাতে পাবেন মসজিদ, যে মসজিদটাতে নামাজ আদায় করার পরে বাম পাশ দিয়ে চলে আসবেন, একটি ঝর্ণা পাবেন। ঝর্ণাটির দুই পাশে অপরূপ সৌন্দর্যে ঘেরা, তার সঙ্গে রঙিন মাছের কম্বিনেশনটা বেশি ইন্টারেস্টিং। এখানে আপনি কিছুক্ষণ বসলে আপনার মন শান্ত হয়ে যাবে। মাছগুলো দৌড়াদৌড়ি, মাছগুলোকে আপনি খাওয়াতে পারবেন। মাছগুলোকে খাবার দেওয়ার পরে ওরা একত্র হয়ে যায় বেশিরভাগ সময়। তারপরে আপনি এখানে কিছুক্ষণ কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে পাশেই ফটোশ্যুট করার জন্য অনেকগুলো ফ্রেম করা আছে। এখানে আপনি ডান হাতের মসজিদটাতে নামাজ আদায় করে তারপরে আপনি সুইমিং পুলে চলে যেতে পারবেন। এখানে অনেকটা বড় সুইমিং পুল আছে, আর এই পাশটাতে আছে রাইড শেয়ারিং। জায়গাটা এত বড় যে আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য রাইড শেয়ারিং। এখানে বড় নাগরদোলনা আছে, তারপরে আপনার যেগুলো বাচ্চাদের ইনস্ট্রুমেন্টাল খেলনাগুলো, মানে আপনি এখানে আপনার এখানে ঝুলন্ত দোলনা, তারপরে এদিকে এটা হচ্ছে মুখোশ। তো এখানে রাইড শেয়ারিং করলে আপনি পারবেন গাড়িতে আপনার বাচ্চাকে নিয়ে খুব সহজেই গাড়ি চালাতে পারবেন। এগুলো 50 টাকা করে পার পিস রাইড শেয়ারিং। আর এই পাশটা হচ্ছে একেবারে ছোট বাচ্চা যারা দোলনা পছন্দ করে না, এগুলো ঘোড়াতে চলতে পারবে। তো গাড়িগুলো বা রাইড শেয়ারিংগুলো যখন চলে তখন একটা অন্যরকম মিউজিক চলে। এখন মূলত এটা অফ সিজন, যার কারণে সব কিছু বন্ধ হয়ে আছে। তাছাড়া এগুলো প্রতিনিয়ত চলতেই থাকে। তো এক নিমিষে আপনি মনোরম পরিবেশের সব কিছুই পাবেন একই ফ্রেমে। এটা হচ্ছে অক্টোপাস প্লেস। এখানে টিকিট কাটার পরে আপনি এই রাইড শেয়ারিংটা করতে পারবেন। এটাও মূলত মজাদার। আপনি ফ্যামিলি নিয়ে একসঙ্গে একই জায়গায়, বাচ্চা বড় সব কম্বিনেশন। এটা হচ্ছে আলীবাবা গুহা, যেখানে আপনি এখানে টিকিট কাটার পরে এখানে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরে আপনি এখানে আলীবাবার গুহা, ফার্স্টে আলীবাবার গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহাটা তো একেবারেই 3D পেন্টিং করা, মানে আপনি বাস্তবের মতোই মনে হবে 3D পেন্টিং করা। এটা হচ্ছে সেই আলীবাবার বিখ্যাত জাদুঘর ঘষা, যেটা দিয়েই আপনার জিন বের হয়েছিল। আর এইগুলো তো আপনি গল্পে নিশ্চয় পড়েছেন। এই গুহাটা দেখতে একটু ভয়ঙ্কর, মানে ভয় লাগার মতোই রহস্যজনকভাবে তৈরি করা হয়েছে, যাতে একটা মানে নতুন কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে বের হলেই আপনি যখন বের হবেন তখন বন্ধ হয়ে যাবে, আপনি যখন প্রবেশ করবেন তখন আবার এটা চালু হয়ে যাবে। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো জিনিসটা ভালো। আর এটা হচ্ছে গুপ্তধনের এরিয়া, যেদিকে আলীবাবার গুপ্তধনগুলো রাখা ছিল সেটার দিকে। তো সেই গুপ্তধন এরিয়া যাওয়ার আগেই আপনি একটি মনোরম পরিবেশ পাবেন। এখানে আপনি খুব সহজে আপনার বাচ্চা বা পরিবারের সবাইকে নিয়ে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন, কারণ বসার বেঞ্চ আছে, আর পাশে নদী, হালকা বাতাস, মানে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই সাইডটাতে আপনি আসার পরে
দেখি আগে গুপ্তধনগুলো দেখে আসি। গুপ্তধনের ওখানে যাওয়ার পরে দেখি এইগুলো সম্পূর্ণই 3D পেন্টিং। মনে হচ্ছে না সাপটা বের হয়ে আসছে, কিন্তু আসলে এটা 3D পেন্টিং করা। আর এইগুলো হচ্ছে সব সোনা, যেটা আমরা আলিবাবাতে পড়েছিলাম। এটা তো দেখতে 3D পেন্টিংগুলো এরকমই হয়। আর এই পাশে কিছু খরগোশ রাখা আছে, মানে এগুলো জীবন্ত খরগোশ, এখানে খরগোশ পালা হয়। মূলত একটাই বের হয়ে আছে, একটাই দেখলাম। তারপরে এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার স্থানটাও অনেক রহস্যজনকের মতোই সাজানো আছে। আমি যখন একবার বের হয়ে যাবেন আপনি আর ভেতরে প্রবেশ করতে পারবেন না, কারণ এটা এক পাশে লক করা আর এক পাশে চালু করা আছে। তো এই পাশটা আমি বের হয়ে গেলাম, এখন আর ভেতরে প্রবেশ করা যাবে না, এই পাশে লক করা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। আসলে এখানে বেড়ানোর মানে শেষ নাই। এগুলো হচ্ছে, এটা ট্রেন, মূলত এটা হচ্ছে ট্রেন রাইড শেয়ারিং। এখন অফ সিজনের কারণে সব কিছুই মোটামুটি বন্ধ আছে। এখানে আপনি রাইড শেয়ারিংয়ের অভাব পাবেন না, সব ক্যাটাগরির রাইড শেয়ারিং এখানে আছে। আপনি এখান থেকে নানা রকমের জিনিস রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন, যেহেতু এটা ভ্রমণ স্পট। এখান থেকে কিছু না কিনলে তো আর হয় না, এই জন্য আপনি সব কিছুই রিজনেবল প্রাইসে পাবেন। আর এটাই সেই সায়েন্স ল্যাব, যেখানে সম্পূর্ণ, মানে কি বলবো, বইয়ের ভাষায় যেটা, মানে বিজ্ঞানদের এক্সপেরিমেন্ট, এগুলা বাস্তবে রূপ দেওয়া। আর এটা হচ্ছে শাপলা চত্বর, যেখানে শাপলার সুন্দর একটি স্পট তৈরি করা আছে। আপনি এখানে পিকনিক করতে পারবেন সব কিছু। এটা হচ্ছে সেই সিংহ, এর মুখ দিয়ে কিন্তু পানি পড়ে। এখন আপাতত বন্ধ আছে, কারণ এটা হচ্ছে এখন ডাল সিজন বা অফ সিজন বলে। আর এইগুলো এরকম নানা রকমের স্ট্যাচু আপনার লাগানো আছে, মানে তৈরি করা আছে। আর এই গাড়িতে করে আপনি অনায়াসে সম্পূর্ণটা ঘুরে বেড়াতে পারবেন। এটা হচ্ছে আপনার ডাইনোসর চত্বর। এখানে ডাইনোসরগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, আর পাশ দিয়ে একটা বড় সিঁড়ি তৈরি আছে, যেটা দিয়ে ওটা একটা রাইড শেয়ারিং, ওখানে পানির রাইড শেয়ারিং। আর এই সাইডটাতে আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না। মূলত এখানে আপনার সিঁড়িটা দিয়ে যাওয়ার পরে এখানে পাবেন তাজমহল পাবেন, তারপরে পাবেন একটা পিরামিড আছে, এই পাশে মন্দির আছে, আর একটা স্ট্যাচু আছে। তো এই জিনিসগুলো দেখতে হলে আপনার ভেতরে ওই পাশ থেকে 50 টাকার টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে হবে এই জিনিসগুলো। তো যত বড় এরিয়া, একদিনে দেখে মূলত শেষ করার মতো না। আপনি যদি বোটে করে আপনি পুরো নদীটা ঘুরে দেখতে চান, তাহলে আপনি উঠতে পারবেন। তো এখানে সমস্ত বোটগুলাই বা রাইড শেয়ারিংগুলো মূলত 30 থেকে 50 টাকা করেই, মানে রিজনেবলই আছে। আর এটা সিঁড়িতে যাওয়ার পরে এখানে আপনি একটা ঝর্ণার মতো পাবেন। তো এই ঝর্ণাটা এখন বন্ধ আছে, বুঝতেই পারছেন, এখন অফ সিজন, সব কিছুই মূলত বন্ধ করে রাখা। যখন সিজনাল হবে তখন আরও